সন্তানের লাশের উপরে যে সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস স্যার, আসিফ, সারজিদ, নাহিদ, এরা এখন ক্ষমতার মশলাতে বসে আছে। এরা আওয়ামী লীগের সাথে কমিউনিকেশন করে, তারা ইলেকশনে করার জন্য বিভিন্ন দলের সাথে তারা অর্থ বিনিময় চুক্তি করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা বারবার অবহেলিত হইতেছি এবং আমরা বিভিন্নভাবে আইনের প্রক্রিয়া দিন চালাতে যাচ্ছি। কিন্তু যেথায় যাই তারা বলে আমাদের নাকি করুণা করে, কিন্তু দয়া দক্ষিণা করে। আমাদের দুঃখের বিষয়, আমরা তাদের কাছে করুণার জন্য যাই না, আমাদের সরকারের আমাদের সন্তানের লাশের উপরে তারা আজকে ক্ষমতায় বসেছে না, তারা আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে। কে এই ডক্টর ইউনূস কোথায় ছিল? সে 84টা মামলার আসামি। সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো, কিভাবে সাজিদ আলম, নাহিদ ইসলাম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। এরা স্টুডেন্ট থেকে আজকে তারা বড় বড় একটা পথ প্রদর্শন করছে। আমাদের একটা শহীদদের একটা হত্যাকাণ্ডের কোনো বিচার করে নাই বা কোনো আসামি গ্রেপ্তার করতেছে না। এবং এই যে অনেক আমাদের কাছে শহীদ এবং আহতদের বাসায় ইফতার পর্যন্ত হয় নাই, অনেক সন্তানদের দুধ পর্যন্ত মায়েরা কিনতে পারে নাই। এবং আমাদের যে একটা সরকারি অনুদান 30 লক্ষ টাকা দেওয়ার কথা, কোনো শহীদ পরিবার এখন পর্যন্ত সে টাকা পায় নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে একটা মিথ্যা আশ্বাস দেওয়ার কি দরকার? এবং আমরা বিভিন্নভাবে হয়রানি হইতেছি। আজকে দেখেন আমাদের এক শহীদ সন্তানের কবর ভাঙছে। এটা কি বাহিরের লোক ভাঙছে? এই আওয়ামী লীগের দোসর।